অদিতি মুন্সির দিকেই তো পাল্লা ভারী। তরুণ জ্যোতি তিওয়ারিকে তো তখন আমরা পাইনি। তৃণমূলের পাল্লা ভারী মনে হচ্ছে এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি। আর কোভিডের সময় আমাদের এখানকার যে দাঁড়িয়ে বিজেপি থেকে ক্যান্ডিডেট যে, তাকে আমরা কোনোদিন দেখতে পাইনি। এর আগে তো চিনতামই না, কে উনি, নাম জানতাম না। এখন হয়তো দেখতে পাচ্ছি তার নাম তরুণ জ্যোতি তিওয়ারি। বলার কি আছে, মোটামুটি যা চাপ আছে তবুও এখানে অদিতি মুন্সিরই চাপ আছে। অদিতি মুন্সি দিয়ে যাবে। লাস্ট 5 বছর অদিতি মুন্সির কাজ নিয়ে কি বলতে চান? খুশি না, খুশি না। আমাদের বিজেপির যারা সমর্থক বা ইয়েরা, তাদেরকে তো আমরা লোকালে কাউকে আমরা পাই না। সামনে বিধানসভা ভোট, রাজারহাট গোপালপুর বিধানসভা এবারে কি হতে চলেছে? এইখানকার বাসিন্দাই নই। আমরা বাঙালিয়ানার ভোটার মিটারের আরেকটা এপিসোড নিয়ে আজকে চলে এসেছি। কোথায় চলে এসেছি? রাজারহাট গোপালপুর বিধানসভা, যেখান থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন অদিতি মুন্সি, সিপিএমের হয়ে প্রার্থী হয়েছেন শুভজিৎ দাশগুপ্ত এবং বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি। চলুন সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেওয়া যায় যে পার্টিকুলারলি এই বিধানসভায় 2026 বিধানসভা নির্বাচনে মানুষ কাকে চায়, কাকে বেছে নেবেন তারা। সামনে বিধানসভা ভোট, রাজারহাট গোপালপুর বিধানসভা এবারে কি মনে হচ্ছে, কি হতে পারে? বিগত 5 বছরে অদিতি মুন্সি আমাদের বিধায়ক ছিলেন, এখনও আছেন, মানে আছেন বলে কি ইলেকশন হবে। আর রাজারহাটের মানুষ ওকেই চাই। কেন, বিগত 5 বছরে যা কাজ করেছে। আপনি জোড়ামন্দিরে ফ্লাইওভার ব্রিজের নিচে দেখুন, বাগুইয়াটি ভিআইপি রোড এরিনা, যেটা মাঠের বাচ্চাদের খেলাধুলার জন্যে পার্ক করেছে, পেট পার্ক করেছে। আমাদের বিধানসভাতে কোনো সুইমিং পুল ছিল না, তার জন্যে সুইমিং পুল তৈরি করেছে। রাস্তাঘাট দেখুন, ঝাঁ চকচকে রাস্তা, পেপার ব্লক দিয়ে বাঁধানো। আমাদের এখানে বিভৎস জল জমতো। এটা আমাদের যদি রাজারহাটের লোক হলে জানতে পারবেন যে রাজারহাটে আমরা বৃষ্টির দিনে অনেক ভুগতাম। 1 হাঁটু জল পেরিয়ে আমাদেরকে যেতে হতো। কিন্তু এখন যদি বৃষ্টি পড়ে, এমনকি যদি 6 ঘন্টা 8 ঘন্টা যদি টানা বৃষ্টি হয়, 12 ঘন্টা টানা বৃষ্টি হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে টোটাল জল নেমে যায়, জল থাকে না। কেন, এর কারণ অদিতি মুন্সির নেতৃত্বে আমাদের যে খাল, কেষ্টপুর খাল, জগৎপুর খাল, এই খাল পুরোভাবে সংস্কার হয়েছে। এবং ওনার নেতৃত্বে প্রত্যেকটা জিনিস মানে ধরে রাখেন যে সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা তো কারুর থাকে না, কিন্তু যে ছোট ছোট কর্মক্ষেত্রে যেটা মানুষের প্রয়োজন হয়, সেটা কিন্তু উনি ভালো মতো করে দিয়েছেন। তৃণমূলের পাল্লা ভারী মনে হচ্ছে এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি। কারণ আমার বুথ লেভেলে আমার বিজেপি প্রার্থী এখন আমার সামনাসামনি আসেনি, আর সেই জায়গায় আমার তৃণমূল প্রার্থী বা আমাদের উন্নয়ন দেখে, যেরকম আমার বাগুইয়াটি জগৎপুর রোড, তারপরে ওইদিকে রোড, কত ডেভেলপমেন্ট হয়েছে। সরকারে যারা আছে আমি চাই তৃণমূলই আসুক। এটা বলা মুশকিল। এটা কিন্তু মানে বিজেপিও যেরকম জোর দেখাচ্ছে, তৃণমূলও সেরকম জোর